এবার যুদ্ধ নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের, জনগণকে দেয়া অঙ্গীকার বাস্তবায়নে সহযোগিতা চান প্রধানমন্ত্রী। সরকার গঠনের পর নেতাদের সঙ্গে প্রথম বৈঠক বিএনপি চেয়ারম্যানের। যুদ্ধ একটি শেষ হয়েছে, এখন আরেকটি যুদ্ধ শুরু হয়েছে। কি সেই যুদ্ধ? সেই যুদ্ধটি হচ্ছে আমরা মানুষকে যে কমিটমেন্ট দিয়েছিলাম সেই কমিটমেন্টগুলোর বাস্তবায়ন করা। ম্যানিফেস্টোটি আমাদের সরকারের তথা বাংলাদেশের জনগণের ম্যানিফেস্টোতে পরিণত হয়েছে। বিএনপি যদি সহযোগিতা না করে অনেক ক্ষেত্রেই সরকার সফল হতে পারবে না। উপস্থিত সকল নেতৃবৃন্দ, আপনাদের সহযোগিতা প্রয়োজন। শারীরিক প্রতিবন্ধকতার শিকার কলেজ ছাত্রের তৈরি গাড়িতে ঘুরলেন সরকার প্রধান। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি আমি ওমর ইনাম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। শপথ করিতেছি যে ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। ভারতের পশ্চিমবঙ্গে প্রথমবার বিজেপি সরকার, মুখ্যমন্ত্রীর শপথ নিলেন শুভেন্দু অধিকারী। পিঠ চাপড়ে আলিঙ্গন নরেন্দ্র মোদীর, ব্রিগেডে আরো 5 মন্ত্রীর শপথ। গণভোটের রায় নিয়ে ফাঁকি ঝুঁকি চলবে না, দ্রুত জুলাই সনদ বাস্তবায়নের দাবি জামায়াতের। শান্তিপূর্ণ উপায়ে দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি এনসিপির। যুক্তরাষ্ট্রে হত্যার শিকার বৃষ্টির মরদেহ ঢাকায়, বিমানবন্দরে স্বজনের আহাজারি। নেওয়া হচ্ছে গ্রামের বাড়ি মাদারীপুরে, পরিবারের পাশে থাকার আশ্বাস সরকারের। গাজীপুরে স্ত্রী ও 3 শিশু সন্তান সহ পরিবারের 5 জনকে গলা কেটে হত্যা। খুনের কথা স্বজনকে ফোনে জানিয়ে পালিয়ে যান গৃহকর্তা। পারিবারিক বিরোধের জেরেই খুন ধারণা পুলিশের। এবং বিএসএফ এর গুলিতে আবারও ঝরল বাংলাদেশের প্রাণ। ব্রাহ্মণবাড়িয়ায় কলেজ ছাত্র সহ নিহত 2, আহত 2। রাঙামাটিতে দুর্বৃত্তের হামলায় ইউপিডিএফ কর্মী খুন।